জার্সি নাম্বার 4 আজকে 1-1 যে গোলটা পরিশোধ করলো রিফ্লেক্টেড থেকে সাগর মহন্ত। এটাই হচ্ছে একজন অ্যাটাকারের বৈশিষ্ট্য, এটা তাদের বেসিক সেন্স। সালাতুল আসরে আজান হচ্ছে, আমরা মাইক্রোফোন বন্ধ রাখছি, ততক্ষণ খেলার সঙ্গেই থাকুন। না আমার না, কিন্তু বল ইউজ করতে হবে। হ্যাঁ 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 বল ফার্স্ট হতে হবে, ফার্স্ট সাগরের জ্বরে 2-3 গোল, সাগরের ধরে ভাই চাপে আমার জন্য বলম্বরে চাপতে বা টান হয় তাই গোল থেকে বাকি দুর্বল নাকি বা পাগল ওটা ঘুরতে আছে, ঠিক আছে। হ্যাঁ আছে আছে একজন একজন টাকার জন্য আসতে পারলেন না, এত সুন্দর একটা খেলা মিস করতেছেন। দেওয়া ঠিক আছে, বলো সাগর ওই সাতগুলো একবার অভাব সাতের বয়স নেই, 7-8 খুবই তোমার কাগুলি দিছে
পবিত্র সালাতুল আসর আযান শেষে ফিরে আসলাম আপনাদের সাথে। যথারীতি এখন পর্যন্ত খেলার ফলাফল SRFC 1 শেরপুর ফুটবল একাডেমি 1। এই মুহূর্তে ধারাভাষ্য আমন্ত্রণ জানাবো আসাদুল ইসলাম আসাদকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথি ধারাভাষ্যকার শ্রাবণ আহমেদ মজরু ভাইকে, বগুড়া থেকে আমন্ত্রিত ধারাভাষ্যকার। সম্মানিত সুধী, আপনারা উপভোগ করছেন উল্লাপাড়া উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের আজকের জমজমাট তৃতীয় ম্যাচ ঐতিহ্যবাহী উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে। যে ম্যাচে অংশগ্রহণ করছেন, দলের প্রান্তে রয়েছেন এই মুহূর্তে মাঠের উত্তর প্রান্তে সাদা বর্ণের জার্সি পরে তাদের নৈপুণ্য উপস্থাপন করছেন SRFC ঠাকুরগাঁও ফুটবল ক্লাব, এবং অপর প্রান্তে মাঠের দক্ষিণ প্রান্তে নীল বর্ণের জার্সি পরে রয়েছেন বগুড়া শেরপুর ফুটবল একাডেমি। অসাধারণ দর্শক, ইতিমধ্যেই হাজার হাজার দর্শক আজকে মাঠে উপস্থিত ঐতিহ্যবাহী উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে কানায় কানায় পরিপূর্ণ। ধন্যবাদ জানাচ্ছি ওদের অকল্যাণ পরিচালনা এই টুর্নামেন্টকে এবং সজল প্রিন্টার্স। আজকে যিনি ম্যান অফ দ্য ম্যাচ হবেন তার জন্য রয়েছে সৌজন্য পুরস্কার সজল প্রিন্টার্সের, এবং যদি প্রথম গোল করবেন তার জন্য রয়েছে সৌজন্য পুরস্কার উল্লাপাড়া স্পোর্টস কালেকশন। ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলার সম্মানিত প্রধান পরিচালক বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেফারি অ্যাসোসিয়েশন সদস্য সিরাজগঞ্জ ডিএসএ রেফারি আমিরুল ইসলাম, সঙ্গে রয়েছেন দুজন অভিজ্ঞ সহকারী রেফারি তরিকুল ইসলাম মেজর এবং ইয়াহিয়া সরকার। চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন মোহাম্মদ জাকারিয়া হোসেন। সম্মানিত সুধী, যারা দূর দূরান্ত থেকে আজকের এই ঐতিহ্যবাহী উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে উপস্থিত হয়েছেন, বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে এসেছেন, পাবনা জেলা, বগুড়া জেলা তথা সিরাজগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আজকে দর্শক ছুটে এসেছেন SRFCর কথা শুনে এবং বগুড়া শেরপুর ফুটবল একাডেমির কথা শুনে কিন্তু একেবারে নান্দনিক একটি হাই ভোল্টেজ ম্যাচ উপভোগ করবার জন্য। পক্ষান্তরে খেলার প্রথমার্ধে 6 মিনিটের মাথায় শেরপুর ফুটবল একাডেমির হয়ে আহাদ 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়, তিনি কিন্তু চমৎকারভাবে গোলকিপার শাওনকে ফাঁকি দিয়ে বল জালের সাথে জড়ে ফেলেছেন। সেই সাথে কিন্তু পরক্ষণ ধরে সাগর মহন্ত 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় SRFC ঠাকুরগাঁও ফুটবল ক্লাবের, তিনি খেলার 20 মিনিটের মাথায় অর্থাৎ প্রতিপক্ষের হয়ে সেই চমৎকার গোল করে সমতায় আনলেন 1-1 গোলের সমতা। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, এই মুহূর্তে যে সমস্ত দর্শক ভাইরা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের কাছে আজকের খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। SRFC ঠাকুরগাঁও ফুটবল ক্লাব 1 এবং শেরপুর ফুটবল একাডেমি 1। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের উল্লাপাড়া উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি উল্লাপাড়া 30 হাসপাতাল ডাক্তার সামিল ইসলাম রনি, সাধারণ সম্পাদক রয়েছেন মোহাম্মদুল হাসান মিলন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি খেলায় ফিরে যাচ্ছি। এক্ষেত্রে কিন্তু কর্নার কিক লাভ করেছেন SRFC। হোসেন যাচ্ছেন কিক করবার জন্য। রংপুর এলাকা তারকা যুবরাজ 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় SRFC ঠাকুরগাঁও ফুটবল ক্লাবের হয়ে তিনি কর্নার কিক করার জন্য যাচ্ছেন। এক একটা কর্নার কিক মানে 50% বলের লক্ষ্য। চমৎকার কিক করেছেন ডিবক্সের ভিতরে নাইজেরিয়ান খেলোয়াড় চমৎকার একটি হেড করেছিলেন, পোস্টে লেগে কিন্তু চমৎকার ভাবে বাড়িয়েছেন বড় বগুড়া কাহালুরের তারকা যুবরাজ তালভীর 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় চমৎকার আক্রমণে সেটাই হোসেনের যাত্রায় রিকোয়েস্ট করেছেন রাকিব চমৎকার ভাবে বাড়িয়েছিলেন মোহাম্মদ একেবারে টাচ লাইনের বাহিরে। শেরপুর ফুটবল একাডেমির অনাকোলে রাইহান বাড়িয়েছেন জাহিদ রাইহানের মধ্যে বাড়িয়েছিলেন রাহাতের উদ্দেশ্যে মধ্যমাঠের প্রেমিকার অধিকারী মাথা দিয়ে কিন্তু প্রতিহত
সাগর মহন্ত এবং জুবাইরের মধ্যে বাম দখলের লড়াই। আবারও তানভীর এবং অমিতের মধ্যে বাম দখলের অমিত শেষ মুহূর্তে কিন্তু বাড়িয়েছেন অত্যন্ত কম পর্বতে আগ্রহ ওঠার চেষ্টা। সাগর মহন্ত বাড়িয়েছেন দলের ক্যাপ্টেন, মাশরাফির উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, মাশরাফি যাত্রা রাখতে পারেনি। আবার সাব্বির নওগাঁর এই তারকা যুবরাজ দীর্ঘ অনেক দিন যাবত তিনি মাঠে এখনো রয়েছেন ফুটবলের, সেই তার নৈপুণ্য উপস্থাপন করেছেন থাকে অগ্রণী ব্যাংকে খেলেছেন এবং মুক্তিযোদ্ধা ক্লাবে খেলেছেন। সাব্বির অত্যন্ত ভালো মাঠে একজন মধ্যমাঠের প্রেমিকার হিসেবে উত্তরবঙ্গের যার প্রচুর খ্যাতিমান রয়েছে, সেই সাব্বির আজকে এসআরএফসির হয়ে মধ্যমাঠের প্রেমিকার দায়িত্ব নিয়েছেন। আবার থ্রোয়িং শেরপুর ফুটবল একাডেমির অনুকূলে বাড়িয়েছেন রাহাতের উদ্দেশ্যে, রাহাতকে আবার বাড়িয়েছেন আহাদ, একমাত্র গোল করেছিলেন 6 মিনিটের মাথায় বগুড়া শেরপুরের ফুটবল 12 নম্বর জার্সিধারী খেলোয়াড়, এটাকে বাড়িয়েছিলেন টাচলাইনের বাহিরে সহকারী রেফারি তরিকুল ইসলাম মেজরের পতাকা উত্তোলন। শেরপুর ফুটবল একাডেমির অনুকূলে বাড়িয়েছেন জুবাইর বাম্পাই, অসাধারণ শট করেছেন প্রণয়, সেন্ট্রাল ডিফেন্স অর্থাৎ লাস্ট ডিফেন্ডার প্রণয়। 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাড়িয়েছিলেন নম্বর সাগর মহন্ত, দলের ক্যাপ্টেন এই যাত্রা বাড়ানোর চেষ্টা করেছিলেন ওখান থেকে ডিফেন্ডার রাইহান এই যাত্রায় অনেকটাই ওভারলোডিং করে ফুটে উঠেছেন। আবার রাকিব জার্সি নম্বর 17 বাড়িয়েছেন মোহাম্মদ বা চমৎকার ডান প্রান্ত দিয়ে আক্রমণ করার চেষ্টায় একক প্রচেষ্টায় প্রতিপক্ষের বিগত সীমানার মধ্যে প্রবেশ করেছিলেন, কিন্তু কড়া মার্কিং এ রেখেছিলেন। এদিকে রাহাত বাড়িয়েছিলেন চমৎকার ভাবে জুবাইর মধ্যমাঠের থেকে আরেকবার দলের পক্ষে যোগান দিয়েছেন জাহিদ। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেন্টার সার্কেল এবং সম্মানিত শুটিং আপনাদের যথার্থ জানিয়ে দিয়েছি অল্প সময়ের মধ্যে আমাদের প্রথম হাফের খেলা শেষ হবে। মাঝখানে বিরতির সময় কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। তানভীর চমৎকার শট করেছিলেন, কিন্তু পড়ে গিয়ে এই যাত্রায় গোলকিপার শাওন ছিলেন তৎপর। বাড়িয়েছেন আবার রাকিব, অত্যন্ত চমৎকার ফরওয়ার্ড বল এবার পশ্চিম পাশের বাহিরে ফলে থ্রোয়িং মোহাম্মদ বল হাতে তুলে নিয়েছেন ফ্লাইং করবার জন্য। রাকিব যাচ্ছেন ফ্লাইং করবার জন্য। এসআরএফসি ফুটবল ক্লাবের অনুকূলে সাগর মহন্ত উদ্দেশ্যে দাঁড়িয়েছিলেন। এবার সাব্বির সেন্টার সার্কেল বল বর্তমান থেকে বরাবর প্রণয় অ্যান্থনি 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় নাইজেরিয়ান খেলোয়াড় দেশি এবং বিদেশি সমন্বয়ে এসআরএফসি ঠাকুরগাঁও ফুটবল ক্লাব সোহেল রানা ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি টিম ম্যানেজমেন্ট করবার জন্য। তারপরে হোসেন বাড়িয়েছেন বাম বান্ধবী মাশরাফি অমিত চমৎকার অমিত বাম পাই লক্ষ্য সাগর মহন্ত গোলকিপার রাকিব ছিলেন প্রস্তুত, তার বিশ্বস্ত গোলক বল তুলে নিয়েছেন। রাহাত লম্বা করে বাড়ানোর চেষ্টা করেছিলেন আহাদের উদ্দেশ্যে। অমিত থেকে হোসেন নিজেদের মধ্যে দিয়ে নেয়া এসআরএফসি ঠাকুরগাঁও ফুটবল ক্লাবের 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় প্রণয় রাজশাহীর তারকা যুবরাজ পুলিশ অফিসের খেলে থাকেন এই তারকা যুবরাজ বাড়িয়েছেন আবার স্কোয়ার পাস রাকিব লম্বা শট সম্মানিত শুধু যখন মধ্যাহ্ন বিরতি প্রথম হাফের খেলা শেষ হবে তখন কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না। আপনাদের সেদিনে অনুরোধ করছে আপনারা কেউ মাঠের ভিতরে অবস্থান করবেন না। এক গোলের সমতা উভয় দলই কিন্তু একটি করে গোল করতে সক্ষম হয়েছে। উভয় পক্ষে এক গোলের সমতা নিয়ে উভয় দলের অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাকের মাধ্যমে আজকের খেলা কিন্তু অতিবাহিত হচ্ছে। ঐতিহ্যবাহী উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ সিরাজগঞ্জ জেলার মধ্যে একটি বৃহত্তর উপজেলা উল্লাপাড়ার মধ্যে এই বৃহত্তর মাঠে আজকের এই সবুজ গালিচায় সবুজ ক্যানভাসে সরকারি আকবর আলী কলেজ মাঠে উল্লাপাড়া উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের আজকের এই জমজমাট তৃতীয় ম্যাচ আপনারা উপভোগ করছেন। দূর দূরান্ত থেকে যে সমস্ত দর্শক ভাইরা আজকে
উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী উল্লাপাড়া সরকারি একবরালি কলেজ মাঠে সকলকেই কমেডি বক্স থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। সম্মানিত সুধী এবার বলবাই মোটমার থেকে ঘরে শুনে যেতে হচ্ছেন কোন খেলোয়াড় সুযোগ না থাকার কারণে গোলকিপার রাকিব তিনি কিন্তু বল তার বিশ্বস্ত গোলক সুপারটি তুলে দিয়েছেন। সতীর্থের অবস্থান থেকে শুনে কি করবেন গোলকিপার পাঠিয়েছেন একেবারে সেন্টার সার্কেল বল উদ্দেশ্য আহাদ এটা প্রায় চমৎকার বল এবারে বাম প্রান্তে রাজীবের কাছে বাড়িয়েছিলেন রাজীব কিন্তু প্রথম থেকে স্ট্রাইকিং করেছেন রাকিবকে সেটাই কিন্তু একটি হলুদ কার্ড প্রদর্শন করবেন আজকে খেলার সম্মানিত প্রধান পরিচালক আমিরুল ইসলাম। হলুদ কার্ড দেখে সতর্ক করেন রাজীবকে অর্থাৎ 13 নম্বর দেশের থেকে বগুড়ি শেরপুরে রাজীব কিন্তু হলুদ কার্ড দেখে সতর্ক করলেন। শেরপুর ফুটবল একাডেমির অনুকূলে এক গোলের সমতা অভিযানে একটি করে গোল করতে সক্ষম হয়েছেন। খেলার 6 মিনিটের মাথায় গোল করে বসলেন আহাদ বগুড়া শেরপুর ফুটবল একাডেমির এবং প্রথমার্ধের 20 মিনিটের মাথায় সাগর মাহান্ত। সম্মানিত সুধী সামনে পবিত্র সালাতুল আসর নামাজের বিরতি যাচ্ছি আমরা। নামাজ শেষে ধরে রাখুক ভিতরে নাটক এটা বলে দেন। আপনারা কেউ মাঠের ভিতরে অবস্থান করবেন না, যখন মাঝখানে বেরোতে হবে। নামাজ শেষে আমাদের